Hi friends, welcome to Global Export ইউটিউব চ্যানেল। গ্লোবাল এক্সপোর্ট ইউটিউব চ্যানেল এমন একটি ইউটিউব চ্যানেল যা এক্সপোর্টের সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশন খুঁটিয়ে খুঁটিয়ে প্রত্যেকটা বিষয়ে একটার পরে একটা ভিডিওতে আলোচনা করে থাকে। আপনি যদি এক্সপোর্টের কথা চিন্তা করছেন যে এক্সপোর্ট বিজনেস শুরু করবেন, কিন্তু আপনি বুঝতে পারছেন না যে এক্সপোর্ট বিজনেস কিভাবে শুরু করা হয়, বায়ার ফাইন্ডিং কিভাবে করা হয়, বায়ারকে কিভাবে মেল করা হয়, কিভাবে কনভিন্স করা হয়, ইনকো টার্ম কি, পেমেন্ট টার্ম কি, কিভাবে অ্যাডভান্স পেমেন্ট নেওয়া হয় বা কিভাবে করা হয়, এরকম হাজারো প্রশ্ন আপনার একমাত্র সলিউশন এই গ্লোবাল এক্সপোর্ট ইউটিউব চ্যানেল। আজকের যে টপিকটার উপরে আলোচনা করব সেটি হলো যে এক্সপোর্টার কয় ধরনের, অর্থাৎ টাইপ অফ এক্সপোর্টার। আমরা যারা দেখেছি যে অনেক ব্যক্তি এক্সপোর্ট করে, কিন্তু আমরা কি জানি যে উনি কোন এক্সপোর্টার? এক্সপোর্ট সাবজেক্টের মধ্যে এক্সপোর্টার হচ্ছে দুই রকম এক্সপোর্টার। এক ম্যানুফ্যাকচারার এক্সপোর্টার, আর একটা হলো মার্চেন্ট এক্সপোর্টার। ম্যানুফ্যাকচারার এক্সপোর্টারটা কি আর মার্চেন্ট এক্সপোর্টারটা কি? ম্যানুফ্যাকচারার এক্সপোর্টার হলো সেই সব এক্সপোর্টার যে এক্সপোর্টার যাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে, অর্থাৎ তিনি যে পণ্যটা এক্সপোর্ট করছে তিনি নিজেই মানে তৈরি করছে, ম্যানুফ্যাকচারিং করছে, প্লাস বিদেশের মার্কেটে সেটা সেল করছে বা বিদেশের কাস্টমারকে সেল করছে। আর মার্চেন্ট এক্সপোর্টার বলতে তাদেরকে বোঝানো হয় যেসব এক্সপোর্টারদের নিজস্ব কোনো ম্যানুফ্যাকচারিং নেই। তারা কি করছে না, জাস্ট ফর মিডল ম্যান, ম্যানুফ্যাকচারারদের কাছ থেকে প্রোডাক্টটা নিচ্ছে বা সে কি করছে বিদেশের মার্কেটে বা বিদেশের কাস্টমারকে সেল করছে। এটাই হলো তফাৎ ম্যানুফ্যাকচারিং আর ম্যানুফ্যাকচারার এক্সপোর্টার আর মার্চেন্ট এক্সপোর্টার। এখানেই আমাদের সুবিধাটা কি, যে একজন ব্যক্তি মার্চেন্ট এক্সপোর্টার হবে কেন? মার্চেন্ট এক্সপোর্টার হলে একটাই সুবিধা, যে তার কোনো নিজস্ব কিন্তু হচ্ছে কি সেটআপ লাগাতে হচ্ছে না, ফ্যাক্টরি সেটআপ লাগাতে হচ্ছে না। ফ্যাক্টরির যে ঝুঁকি আছে, মনে করুন লেবার ঝুঁকি, যে লেবার ঠিকঠাক না কাজ করলে ম্যানুফ্যাকচার বন্ধ হয়ে যাবে বা প্রোডাকশন বন্ধ হয়ে যাবে, সেটা কিন্তু তাকে নিতে হচ্ছে না। সে শুধুমাত্র কি করছে, যে কন্ট্যাক্ট করছে বাইরের কাস্টমারের সঙ্গে, বাইরের দেশের কাস্টমারের সঙ্গে কন্ট্যাক্ট করছে। এইবার অর্ডারটা নিয়ে আসছে, ম্যানুফ্যাকচারার যিনি আছে তার কাছে অর্ডারটা নিয়ে যাচ্ছে, সেখান থেকে প্রকিউরমেন্ট করছে এবং মালটা কি করছে বিদেশে সেল করে দিচ্ছে। এটাই তার কাজ। আর পুরো এক্সপোর্ট প্রসেসটা এইভাবে হচ্ছে কি চালিয়ে যাচ্ছে একজন মার্চেন্ট এক্সপোর্টার হিসাবে। মার্চেন্ট এক্সপোর্টার হলে সবথেকে সুবিধা, তার ম্যানুফ্যাকচারিং ইউনিট রাখতে হচ্ছে না, কোনো ঝুঁকি নিতে হচ্ছে না। কি এছাড়া তার হচ্ছে গিয়ে কোনো অফিস সেটআপ রাখতে হচ্ছে না। সে নিজের বাড়িতে থেকে, নিজের বাড়িতে থেকে কন্ট্যাক্ট করতে পারে। তার ৮, ৫ টা ১০ টা কাজ করে, এমনকি জব করে জবের অবসর টাইমটা যেটা পাবে সেই টাইমটায় সে হচ্ছে কি মার্কেটিং করে নিজের ঘরে বসে শুধুমাত্র ইন্টারনেটে একটা, তার হচ্ছে কি ল্যাপটপ বা কম্পিউটার থাকবে আর মোবাইল তো থাকবেই থাকবে, এইটুকু সে ইনভেস্ট করে বাইরের কাস্টমারের সঙ্গে মানে কি কন্ট্যাক্ট করে সে এক্সপোর্টটা করে। এখানে অনেক সুবিধা, তার না কোনো বড় ক্যাপিটাল লাগছে, না ফ্যাক্টরি সেটআপ রাখতে হচ্ছে, না অফিস রাখতে হচ্ছে, না আ ২৪ ঘন্টা হচ্ছে গিয়ে মার্কেটিং এর কাজে দিতে হচ্ছে। সে যে কাজটা করছে সেই কাজটার সাথে, সাথে সে করতে পারছে। এইজন্য ম্যানুফ্যাকচারার এক্সপোর্টার থেকে মার্চেন্ডাইজ এক্সপোর্টাররা অনেকটা হচ্ছে কি সুবিধা পায় বা বিজনেসটা করতে পারে খুব ভালো করে। উম এটাই হলো আমাদের তফাৎ, যে চায়না কিন্তু হচ্ছে কি 90% এক্সপোর্টাররা কিন্তু হচ্ছে কি মার্চেন্ট এক্সপোর্টার। ম্যানুফ্যাকচারার ওদের দেশের গভর্নমেন্টের রুল আছে, মা আ ম্যানুফ্যাকচারার কিন্তু হচ্ছে কি ম্যানুফ্যাকচারিং করবে। কিন্তু এক্সপোর্ট করবে মার্চেন্ট। অর্থাৎ যেসব ইয়াং জেনারেশনের ছেলেরা আছে কিংবা যারা হচ্ছে কি ফ্যাক্টরি যাদের নেই বা কোনো হচ্ছে কি ম্যানুফ্যাকচারিং ইউনিট নেই, তারা কিন্তু হচ্ছে কি এই ৯০% যে এক্সপোর্টটা হয় ওদের দেশে, 100% এর মধ্যে ৯০% এক্সপোর্টটা কিন্তু হচ্ছে মার্চেন্ট এক্সপোর্টাররা করে থাকে। এইজন্য আজ চায়না আজ কিন্তু উন্নত। কেন উন্নত? যে ম্যানুফ্যাকচারিং যিনি করছে সে অনলি ফর কিন্তু হচ্ছে প্রোডাক্টের উপরে হচ্ছে কি তার
মানে ধ্যান দেবে বা তার মাইন্ড কিন্তু থাকবে প্রোডাকশনের উপরে। এবার সেই ব্যক্তিটা যদি বা হচ্ছে কি আবার হচ্ছে কি সেলস এর দিকে যায়, মানে এক্সপোর্ট এর দিকে যায় বা কিংবা হচ্ছে ডোমেস্টিক সেলস এর দিকে যায়, তখন তার কি হবে না প্রোডাকশনে হ্যাম্পার হতে পারে অনেক। তাই ওই দেশের গভর্নমেন্টস এর এই রুলসটা আছে যে ম্যানুফ্যাকচারার হচ্ছে কি ম্যানুফ্যাকচারিংটা করবে। আর এক্সপোর্টাররা সাধারণ নরমাল যে নাগরিক যারা আছে তারা কিন্তু হচ্ছে কি আ ব এক্সপোর্টটা করবে। যার ফলে ওদের প্রোডাকশনটা খুব ভালো হয়। উপরন্তু হচ্ছে কি এক্সপোর্ট বিজনেসটা খুব ভালো হয়। তাই ওয়ার্লডের 90% বিজনেস কিন্তু হচ্ছে কি চায়নারা ডমিনেট করে রেখেছে। সেখানে ইন্ডিয়া কিন্তু আজকের অনেক পিছিয়ে রয়েছে। কারণ আমাদের দেশে আবার উ আইনটা উল্টো। আইন বলে কোনো কিছু নয়। এখানে হচ্ছে কি যারাই ম্যানুফ্যাকচারিং আবার তারাই হচ্ছে কি এক্সপোর্টটা করে। এখানে মার্চেন্ট এক্সপোর্টার খুব কম। তাই আমাদের দেশে ইভেন ওয়েস্ট বেঙ্গলেও মার্চেন্ট এক্সপোর্টারের একটা বিশাল গুরুত্বপূর্ণ সুবিধা রয়েছে। তাই আমার দেওয়া যে তথ্য অনুযায়ী যদি বা আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনকে প্রেস করবেন। আর নিচে দেওয়া নাম্বারে এক্সপোর্ট রিলেটেড কোনো যদি প্রশ্ন থাকে বা জানার কোনো ইচ্ছা থাকে বা আপনাদের যদি ট্রেনিং নেওয়ার কোনো দরকার থাকে তাহলে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। নমস্কার।